তিনি কে যাবেন কবিতা সুন্দর ছন্দের মাধ্যমে কিলিচ মজস্টা করে শুনবেন। কে মিথ্যা কথা বলে বলে যায় গো জান্নাতে, কে মিথ্যা কথা বলে বলে যায় গো জান্নাতে, সে আর কেউ না তোমারই মা যাবে জান্নাতে। জোরে হোক সুবহানাল্লাহ। মা মিথ্যা কথা বলে বলে জান্নাতে যাবে। কেমন মিথ্যা কথা? সন্তানের শরীরটা খারাপ, অত্যাধিক জ্বর, 200 উঠে গেছে মিটার, জ্বর খুব। এখন মা হসপিটালে ভর্তি করে দিয়েছে। 10 দিন ছিল সন্তান, মা দেখাশোনা করেছে, যাওয়া আসা। শেষের দিনে সন্তান যখন একটু সুস্থ হয়েছে, মায়ের কাছে বায়না করছে, মা আমি একটা জিনিস খাবো, আপনি দেবেন? আমি তো আপনার কাছে অনেকদিন ছিলাম না, তো বেটা বল, আমার কলিজাকে তোকে আমি দিয়ে দেবো। সেই সন্তান মাকে বলছে যে মা আমাকে একটা আইসক্রিম দিন। মা কি দেবে? মা কি দেবে? মা দেবে না। মা জানে ওটা দিলে আবারও সন্তানের শরীর খারাপ হতে পারে। মা কি বলছে জানেন? বলছে আমার কাছে টাকা নেই বাবা, কিন্তু মায়ের কাছে টাকা আছে। টাকা থাকার সত্ত্বেও সন্তানকে মিথ্যা কথা বললো। এই মিথ্যা কথা কি জায়েজ আছে না জায়েজ নাই বাবা? আছে তো? হ্যাঁ, এইরকম মিথ্যা কথা বলে বলে মা জান্নাতে যাবে। কবিতা সুন্দর ছন্দের মাধ্যমে একটু শুনবেন। কে মিথ্যা কথা বলে বলে যায় গো জান্নাতে, কে মিথ্যা কথা বলে বলে যায় গো জান্নাতে, সে আর কে গো না তোমারই মা যাবে জান্নাতে, সে আর কে গো না তোমারই মা যাবে জান্নাতে। যার মিথ্যা কথা আল্লাহ তাআলা দেয় ক্ষমা করে, যার মিথ্যা কথা আল্লাহ তাআলা দেয় ক্ষমা করে, তাহলে বোঝো মায়ের সম্মান কত দূরে, তাহলে বোঝো মায়ের সম্মান কত দূরে। কে মিথ্যা কথা বলে বলে যায় গো জান্নাতে, কে মিথ্যা কথা বলে বলে যায় গো জান্নাতে, সে আর কে গো না তোমারই মা যাবে জান্নাতে, সে আর কে গো না তোমারই মা যাবে জান্নাতে। সন্তানের মুখে দেয় গো খাবার, মা নিচে ফুকায় থেকে। আরেকটা মিথ্যা কথা, মায়ের ঘরে অল্প একটু রান্না আছে হাঁড়িতে, সন্তানকে দিয়ে দিয়েছে, মায়ের কাছে আর খাবার নেই। সন্তান দেখছে যে হাঁড়িতে অল্প একটু রান্না আছে, মা সন্তানকে ওটা দিয়ে দিল। মাকে বলছে মা আমি দুপুরে আমি আবার আসবো টিফিনে, একটু ভাত তুমি রেখে দিও। সব ভাত সন্তানকে দিয়ে দিয়েছে যাবার সময়। যখন এলেন দুপুর বেলাতে স্কুল থেকে, মা কে বলছে যে মা তুমি কি খেয়েছো? বলছে হ্যাঁ আমি খেয়ে নিয়েছি বেটা, তুমি খেয়ে নাও। সেই খাবারটুকু সন্তানকে দিয়ে দিল। মা কিন্তু সন্তানের সঙ্গে মিথ্যা কথা বললো। মা দেখছে সন্তান ভুকায় যদি তার শরীরটা খারাপ হয়ে যায়, সে যদি অসুস্থ হয়ে পড়ে, এইরকম মিথ্যা কথা বলে বলে মা জান্নাত যাবে। মা হাঁড়িতে রান্না খাবার নেই, তাও বলছে আমি খেয়ে নিয়েছি, অথচ মা খায়নি। কবিতা সুন্দর ছন্দের মাধ্যমে একটু শুনবেন। সন্তানের মুখে দেয় গো খাবার, মা নিচে বুকায় থেকে, সন্তান বলে খাও না খাবার, বলে আমার নাই খিদে। একটু শুনুন। সন্তানের মুখে দেয় গো খাবার, মা নিচে কোথায় থেকে, সন্তান বলে খাও না খাবার, বলে আমার নাই খিদে। সন্তান বলে খাও না খাবার, বলে আমার নাই খিদে। যার মিথ্যা কথা, যার মিথ্যা কথা আল্লাহ তাআলা দেয় ক্ষমা করে, যার মিথ্যা কথা আল্লাহ তাআলা দেয় ক্ষমা করে, তাহলে বোঝো মায়ের সম্মান কত দূরে, তাহলে বোঝো মায়ের সম্মান কত দূরে। মিথ্যা কথা বলে বলে যায় গো জান্নাতে, কে মিথ্যা কথা বলে বলে যায় গো জান্নাতে, সে আর কে গো না তোমারই মা যাবে জান্নাতে, সে আর কে গো না তোমারই মা যাবে জান্নাতে। সন্তান মায়ের কাছে কম বেশি থাকে, 80% মায়ের কাছে থাকে সন্তান। মা অসুস্থ, মা যখন অসুস্থ হয়ে যখন কান্নাকাটি করে রাতের আঁধারে বিছানায় শুয়ে, আমরা কেউ জানতে পারি না। সন্তান জানতে পেরেছে মা কাঁদছে, মাকে যখন জিজ্ঞাসা করছে মা তোমার কি হয়েছে, মা কি বলছে সন্তানকে আমার কিছু হয়নি বাবা, তুমি ঘুমিয়ে নাও, আমার কিছু না, আমি ঠিক আছি। মা কিন্তু সেই সন্তানের সঙ্গে আবারও মিথ্যা কথা বললো। কবিতা সুন্দর ছন্দের মাধ্যমে শেষ কথা লিখে শুনবেন।
অসুস্থ গলে মা জননী দেয় না বুঝিতে কেন মা বিছানাতে কাঁদে তো চোখের পানি ফেলে মা বিছানাতে কাঁদে তো চোখের পানি ফেলে অসুস্থ গলে মা জননী দেয় না বুঝিতে মা বিছানাতে কাঁদে তো চোখের পানি ফেলে মা বিছানাতে কাঁদে তো চোখের পানি ফেলে যার মিথ্যা কথা আল্লাহ তাআলা যার মিথ্যা কথা আল্লাহ তাআলা দেয় ক্ষমা করে যার মিথ্যা কথা আল্লাহ তাআলা দেয় ক্ষমা করে তাহলে বোঝো মায়ের সম্মান কত দূরে তাহলে বোঝো মায়ের সম্মান কত দূরে বিমার কবে যেটা খেলে সন্তান চায় মায়ের কাছে থাকলেও বলে নেই আমার কাছে মায়ের কাছে থাকলেও বলে নেই আমার কাছে যার মিথ্যা কথা আল্লাহ তাআলা দেয় ক্ষমা করে যার মিথ্যা কথা আল্লাহ তাআলা দেয় ক্ষমা করে তাহলে বোঝো মায়ের সম্মান কত দূরে তাহলে বোঝো মায়ের সম্মান কত দূরে তাহলে বোঝো মায়ের সম্মান কত দূরে গুনার পার জমায়া আমার কি হবে হাসরে গুনার পায় জমায়া আমার কি হবে হাসরে জেনে গজেনে পাপ করেছি ক্ষমা করো মোরে গুনার পায় জমায়া আমার কি হবে হাসরে জেনে গজেনে পাপ করেছি ক্ষমা করো মোরে তোমায় ভুলেছি প্রভু আমি দুনিয়ার মোহে পড়ে পাপে ভরা জীবন আমার তুই কাঁদাও মোরে ওই পাপের পারে জমায় আমার কি হবে হাসরে গুনার পায় জমায় আমার কি হবে হাসরে না চাওয়াতে সব দিয়েছ তোমার রহম দিয়ে তবুও তোমার পথে ঘাটিনি ভুল করেছি পারে না চাওয়াতে সব দিয়েছ তোমার রহম দিয়ে তবুও তোমার পথে ঘাটিনি ভুল করেছি পারে গুনার পায় জমায় আমার কি হবে হাসরে গুনার পায় জমায় আমার কি হবে হাসরে ফুল ভরা জীবনে আমার ভৈরাও হৃদয়ের নূরে ভবের মায়া ত্যাগ করে আজ জানাও তোমার প্রেমে ফুলে ভরা জীবনে আমার ভৈরাও হৃদয়ের নূরে ভবের মায়া ত্যাগ করে আজ জানাও তোমার প্রেমে গুনার পায় জমায় আমার কি হবে হাসরে জেনে গজেনে পাপ করেছি ক্ষমা করো মোরে ক্ষণিকের জীবন নয় তো বেশি বাকি ভাবি কি হবে জীবন থায় জানি না কয়দিন প্রভু ভবের মায়ায় কাটিবে গুনার পায় জমায় আমার কি হবে হাসরে জেনে গজেনে পাপ করেছি ক্ষমা করো মোরে আমি তার মরকে চাই প্রভু ফেরাও তোমার পথে
সবে ছেড়ে কাটাবো জীবন শুধু নবী নবী করে গুনার পাহাড় জমায় আমার কি হবে হাসরে জেনে গজেনে পাপ করেছি ক্ষমা করো মোরে না চাওয়াতে সব দিয়েছ তোমার রহম দিয়ে তবুও তোমায় পথে ঘাটিনি ভুল করেছি পারে না চাওয়াতে সব দিয়েছ তোমার রহম দিয়ে তবুও তোমার পথে ঘাটিনি ভুল করেছি পারে গুনার পাহাড় জমায় আমার কি হবে হাসরে জেনে গজেনে পাপ করেছি ক্ষমা করো মোরে। আচ্ছা বড় ভাইজানের নিয়ে একটা গজল জিন্দাবাদ জিন্দাবাদ আব্বাস ভাইজান জিন্দাবাদ।